السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজকে যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত আবু হুযায়ফা বিন উতবা। তার ডাক নাম ছিল আবু হুযায়ফা। তার নাম হুসাইম বা হাশিম বা কায়েস, কিসল আর মিকসামও বর্ণনা করা হয়ে থাকে। তার মা ছিলেন উম্মে সফওয়ান আর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে সফওয়ান। তিনি দীর্ঘকায় ও সুশ্রী চেহারার অধিকারী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারে আরকামে প্রবেশের পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি প্রাথমিক যুগে ঈমান আনয়নকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। এর উল্লেখ করতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, আবু হুযায়ফা বিন উতবা বনু উমাইয়া গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। তার পিতার নাম ছিল উতবা বিন রবিয়া। তিনি কুরাইশ নেতাদের একজন ছিলেন। আবু হুযায়ফা ইয়ামামার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, যা হযরত আবু বকরের খিলাফতকালে মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে লড়া হয়েছিল। হযরত আবু হুযায়ফা ইথিওপিয়ার বা হাবশার উভয় হিজরতে অংশগ্রহণ করেছেন। তার স্ত্রী হযরত সাহলা বিনতে সুহাইলও তার সাথে হিজরত করেছিলেন। ইথিওপিয়ার হিজরত কিভাবে এবং কেন হলো সাহাবীদের স্মৃতিচারণে পূর্বেও তা উল্লেখ করা হয়েছে। এখানেও আমি সংক্ষেপে তা উল্লেখ করছি। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ এবং হাদিস গ্রন্থ থেকে হযরত মির্জা বশির আহমদ সাহেব যা সংকলন করেছেন তা আরো সংক্ষিপ্ত রূপে বা তা থেকে কয়েকটি কথা নিয়ে আমি বর্ণনা করছি। তিনি লেখেন, মুসলমানদের কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায় আর কুরাইশদের নির্যাতন দিন দিন বৃদ্ধি পেতে থাকে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে ইথিওপিয়ায় হিজরতের নির্দেশ দেন এবং বলেন, ইথিওপিয়ার বাদশাহ ন্যায়পরায়ণ ও সুবিচারক, তাঁর রাজত্বে কারো প্রতি অবিচার করা হয় না। সেই যুগে ইথিওপিয়া একটি শক্তিশালী খ্রিস্টান রাজত্ব ছিল। সেখানকার বাদশার উপাধি ছিল নাজ্জাশী। ইথিওপিয়ার সাথে আরবদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। মুসলমানরা
যখন হিজরত করে সে সময়কার বাদশার নিজের নাম ছিল আসহামা, যিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ, জাগ্রত বিবেক এবং শক্তিশালী বাদশাহ। যা হোক, মুসলমানদের কষ্ট যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে যাদের পক্ষে সম্ভব তারা যেন ইথিওপিয়ায় হিজরত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ৫ম হিজরির রজব মাসে ১১ জন পুরুষ এবং ৪ জন মহিলা ইথিওপিয়ায় হিজরত করেন। তাদের মাঝে অধিক পরিচিত নামগুলো হলো হযরত ওসমান বিন আফফান এবং তাঁর সহধর্মিণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত রুকাইয়া, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর ইবনুল আওয়াম, আবু হুযায়ফা বিন উতবাহ। এখন তারই স্মৃতিচারণ হচ্ছে। ইনিও প্রথম হিজরতে অন্তর্ভুক্ত ছিলেন। ওসমান বিন মাজউন, মুসআব বিন উমাইর, আবু সালমা বিন আব্দুল আসাদ এবং তার স্ত্রী উম্মে সালমা। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে আশ্চর্যের বিষয় হলো প্রাথমিক যুগে হিজরতকারীদের মাঝে সংখ্যাগরিষ্ঠ শ্রেণী তাদের ছিল যারা কুরাইশের শক্তিশালী গোত্রগুলোর সাথে সম্পর্ক রাখতেন। দুর্বল কমেই চোখে পড়ে। এ থেকে দুটো কথা বোঝা যায়। প্রধানত শক্তিশালী গোত্রের অন্তর্ভুক্তরাও কুরাইশদের অত্যাচার থেকে নিরাপদ ছিল না, আর দ্বিতীয়ত দুর্বল অর্থাৎ কৃতদাস ও অন্যান্য দুর্বল শ্রেণী এতই দুর্বল ও অসহায় ছিল যে তারা হিজরতের সামর্থ্য রাখত না। এই মুহাজিরগণ দক্ষিণ দিকে সফর করে যখন শোয়েবা পৌঁছেন, যা সে যুগে আরবদের একটি সামুদ্রিক বন্দর ছিল, তখন খোদার এমন কৃপা হয় যে তারা একটি বাণিজ্যিক জাহাজ পেয়ে যান যা ইথিওপিয়া অভিমুখে যাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। তারা সেই জাহাজে আরোহণ করেন। ইথিওপিয়া পৌঁছে মুসলমানরা খুবই শান্তিপূর্ণ নিরাপদ জীবনে ধন্য হন এবং আল্লাহর কৃপায় কুরাইশদের নির্যাতন থেকে নিস্তার লাভ হয়। কোন কোন ঐতিহাসিকের মতে এই মুহাজিরদের ইথিওপিয়া যাওয়ার স্বল্পকাল পরেই তাদের কাছে এই উড়ো খবর পৌঁছে যে সব কুরাইশ মুসলমান হয়ে গেছে আর মক্কায় এখন শান্তি বিরাজ করছে। এই খবরের ফলাফল যা দাঁড়ায় তা হলো বেশিরভাগ মুহাজির অগ্রপশ্চাৎ চিন্তা না করেই ফিরে আসে। এই গুজব সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব কিছুটা আলোকপাত করেছেন, যেটি কিভাবে এবং কেন ছড়িয়ে পড়ল বা এই গুজবের কারণ কি ছিল। বিভিন্ন ইতিহাস গ্রন্থ গবেষণা করে তিনি বলেন, যদিও বাস্তবে এই গুজব সম্পূর্ণভাবে ভিত্তিহীন ছিল, যা ইথিওপিয়ার মুহাজিরদের ফিরিয়ে আনা এবং কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কুরাইশই ছড়িয়ে থাকবে, বরং গভীর দৃষ্টিকোণ থেকে দেখলে এই গুজব এবং মুহাজিরদের ফিরে আসার পুরো কাহিনী ভিত্তিহীন মনে হয়। কিন্তু এটিকে সঠিক ধরে নেওয়া হলেও হয়তো এর অন্তরালে সেই ঘটনা অন্তর্নিহিত থাকবে যা কোনো কোনো হাদিসে বর্ণিত হয়েছে। সেই ঘটনা যেমনটি কিনা বুখারীতে উল্লেখিত আছে যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে সূরা নজমের আয়াত তেলাওয়াত করেন। তখন সেখানে কাফেরদের বেশ কিছু নেতা উপস্থিত ছিল আর ছিল কতক মুসলমানও। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নজম শেষ করার পর সিজদা করেন। সব মুসলমান এবং কাফেরও তার সাথে সিজদা বনত হয়। কাফেরদের সিজদা করার কারণ হাদিসে বর্ণিত হয়নি, কিন্তু মনে হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুবই প্রভাব বিস্তারী কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন আর সেই আয়াতগুলো এমন ছিল যাতে বিশেষভাবে খোদার একত্ববাদ, তার শক্তিমত্তা এবং প্রতাপের অত্যন্ত বাগ্মিতাপূর্ণ চিত্রাঙ্কন করা হয়েছে। অধিকন্তু তাঁর অনুগ্রহরাজির কথাও স্মরণ করানো হয়েছে।
আর অত্যন্ত প্রতাপান্বিত ও প্রভাবান্বিত বাণীতে কুরাইশকে সতর্ক করা হয় যে তারা যদি নিজেদের দুষ্কৃতি থেকে বিরত না হয় তাহলে তাদের পরিণতি তাই হবে যা তাদের পূর্ববর্তীদের হয়েছিল, আর যারা আল্লাহ তাআলার রসুলকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করেছিল। আর শেষের দিকে এই আয়াতগুলো দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে আসো আল্লাহর সামনে সেজদা বানাতে হও। এই আয়াতগুলো তেলাওয়াতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সব মুসলমান তাৎক্ষণিকভাবে সেজদা বানত হন। এই আনি এবং এই দৃশ্যের কুরাইশদের উপর এমন জাদুকরী প্রভাব পড়ে, অর্থাৎ অবিশ্বাসীদের উপর এমন প্রভাব পড়ে যে তারাও মুসলমানদের সাথে অবলীলায় সেজদা বনত হয়। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে এটি কোনো আশ্চর্যজনক বিষয় নয়, কেননা এমন সময় বর্ণিত পরিস্থিতির অধীনে অনেক সময় মানব হৃদয়ে প্রতাপান্বিত হয় আর সে অবলীলায় এমনটি করে বসে যা সত্যিকার অর্থে তার নীতি এবং বিশ্বাসের পরিপন্থী হয়ে থাকে। যেমন আমরা দেখেছি অনেক সময় কঠিন এবং আকস্মিক পরিস্থিতির অধীনে এক নাস্তিকও আল্লাহ আল্লাহ বা রাম রাম জপতে থাকে। আর কুরাইশরা তো নাস্তিক ছিল না, বরং তারা খোদার অস্তিত্বে বিশ্বাস রাখত, যদিও তারা মূর্তি প্রতিমাকে আল্লাহর শরীক আখ্যা দিত। আধুনিক কালেও আমরা দেখি যে অনেক নাস্তিকের সাথে কথা হয়, যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কোনো আকস্মিক পরিস্থিতির শিকার হলে আল্লাহ তাআলার কথা কি তোমাদের মনে পড়ে, তখন তারা স্বীকার করে যে হ্যাঁ মনে পড়ে। যা হোক, এটি সেই সূরা পাঠ এবং সূরার আয়াতগুলোর ও মুসলমানদের আচরণের একটি প্রভাব ছিল যার ফলে কাফেরদের নেতারাও একই সাথে সেজদায় লুটিয়ে পড়ে। যাই হোক, মুসলমানরা তাৎক্ষণিকভাবে সেজদায় লুটিয়ে পড়ে, যার এমন জাদুকরী প্রভাব পড়ে যে কুরাইশরাও তাদের সাথে অবলীলায় সেজদা বনত হয়। কিন্তু এমন প্রভাব বেশিরভাগ ক্ষেত্রে সাময়িক হয়ে থাকে আর মানুষ খুব দ্রুতই নিজেদের পূর্বের অবস্থায় ফিরে যায়। অতএব কাফেররাও পূর্বের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ তাদের অবস্থাও এমনই হয়ে যায়। যাই হোক, এটি একটি ঘটনা যা সহিহ হাদিস থেকে প্রমাণিত আর বুখারীতেও এটি উল্লেখিত আছে। অতএব ইথিওপিয়ার মুহাজিরদের ফিরে আসার সংবাদ যদি সঠিক হয়ে থাকে তাহলে এমন মনে হয় যে এই ঘটনার পর কুরাইশরা, যারা ইথিওপিয়ার মুহাজিরদের ফেরত আনার জন্য উদগ্রীব ছিল যে তারা কেন চলে গেল, আমাদের হাত থেকে বেরিয়ে গেল, নিজেদের এই কাজকে পুঁজি করে হয়তো নিজেরাই এই গুজব ছড়িয়ে দিয়ে থাকবে যে মক্কার কুরাইশরা মুসলমান হয়ে গেছে বা মক্কা মুসলমানদের জন্য এখন সম্পূর্ণভাবে নিরাপদ। ইথিওপিয়ার মুহাজিরদের কাছে যখন এই গুজব পৌঁছে, স্বভাবতই তারা এটি শুনে খুবই আনন্দিত হয়ে থাকবেন আর শুনতেই আনন্দের আতিশয্যে চিন্তা ভাবনা না করেই ফিরে এসে থাকবেন। কিন্তু তারা যখন মক্কার কাছে পৌঁছেন তখন সত্য জানা গেল আর বাস্তবতা সম্পর্কে তারা অবহিত হলেন। তখন তাদের কত গোপনে আর কত কিছু শক্তিশালী এবং প্রভাবশালী কুরাইশ নেতার আশ্রয় ও নিরাপত্তায় মক্কায় এসে যান আর কিছু ফিরে যান। অতএব কুরাইশদের মুসলমান হওয়া সংক্রান্ত গুজবে যদি কোনো সত্য থেকে থাকে তাহলে তা কেবল এতটাই ছিল যতটা সূরা নজমের তেলাওয়াতের পর সেজদা সংক্রান্ত ঘটনায় বর্ণিত হয়েছে। যা হোক, ইথিওপিয়ার মুহাজিররা ফিরে আসলেও তাদের অধিকাংশই আবার ফিরে যান, কেননা কুরাইশরা প্রতিনিয়ত নিপীড়নে মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল আর তাদের নির্যাতন প্রত্যহ বৃদ্ধি পাচ্ছিল। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে অন্যান্য মুসলমানরাও সংগোপনে হিজরতের প্রস্তুতি নিয়ে আরম্ভ করে আর সুযোগ বুঝে তারা ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকেন। এই হিজরত এমনভাবে আরম্ভ হয় যে অবশেষে হিজরতকারীদের সংখ্যা 100 পর্যন্ত পৌঁছে যায়, যাদের মাঝে 18 জন মহিলাও ছিল। মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব স্বল্প সংখ্যক মুসলমান থেকে যায়। কোন কোন ঐতিহাসিক এই হিজরতকে ইথিওপিয়ার দ্বিতীয় হিজরত আখ্যায়িত করে থাকে, অর্থাৎ প্রথমে একটি হিজরত হয়েছে, এরপর দ্বিতীয়টি।
অনুরূপভাবে পরবর্তীতে যখন মদিনায় হিজরতের অনুমতি লাভ হয়, তখন হযরত আবু হুযায়ফা এবং তার মুক্তকৃত দাস হযরত সালেম উভয়ই মদিনায় হিজরত করেন। প্রথমে তারা ইথিওপিয়ায় হিজরত করেন আর সেখান থেকে ফিরেও আসেন। এরপর দ্বিতীয় হিজরত করেন তিনি মদিনায়, যেখানে তারা উভয়ই আব্বাদ বিন বিশরের ঘরে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুযায়ফা এবং আব্বাদ বিন বিশরের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। হযরত আবু হুযায়ফা আব্দুল্লাহ বিন জাহাশ নামক সারিয়া বা যুদ্ধাভিযানে অংশগ্রহণ করেছেন। আব্দুল্লাহ বিন জাহাশ এর সারিয়া বা যুদ্ধাভিযানের পটভূমি এবং কিছুটা বিস্তারিত বিবরণ সিরাত খাতামান নবীন পুস্তকে অন্তর্ভুক্ত রয়েছে। এখন সেটি উপস্থাপন করছি। মক্কার এক নেতা কুরজ বিন জাবের বিন ফেরি কুরাইশি একটি সৈন্যদলের সাথে চরম ধূর্ততার সাথে মদিনা থেকে 3 মাইল দূরবর্তী একটি চারণভূমিতে আকস্মিক হামলা করে আর মুসলমানদের উট বা গবাদি পশু লুটপাট করে চম্পট দেয়। এর সংবাদ পেতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারসাকে তার অবর্তমানে আমির নিযুক্ত করে মুহাজিরদের একটি দলকে সাথে নিয়ে তার পশ্চাৎ ধাবন করেন আর বদরের অদূরবর্তী একটি জায়গা সফওয়ান পর্যন্ত তার পিছু ধাওয়া করেন, কিন্তু সে হাত ফসকে বেরিয়ে যায়। এই যুদ্ধকে গজওয়ায়ে বদর আল উলাও বলা হয়, অর্থাৎ বদরের প্রথম যুদ্ধ। তিনি আরো লিখেছেন, কুরজ বিন জাবেরের এই হামলা কোন মরুবাসীর বিচ্ছিন্ন হামলা ছিল না বা অজ্ঞতাবশত শুধু চোর ডাকাতের মানুষে হামলা ছিল না, বরং সে মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের পক্ষ থেকে বিশেষ দুরভিসন্ধি নিয়ে এসেছিল। আর এটি একেবারেই অসম্ভব নয় যে বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপর হামলাই ছিল তার উদ্দেশ্য, কিন্তু মুসলমানদের চৌকস পেয়ে সে তাদের উট নিয়ে পালিয়ে যায়। এর মাধ্যমে এটিও বোঝা যায় যে কুরাইশরা মদিনায় গুপ্ত হামলার মাধ্যমে মুসলমানদের ধ্বংস করার বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। কুরজ বিন জাবেরের আকস্মিক হামলা স্বভাবতই মুসলমানদেরকে খুবই ভীতবিহ্বল এবং হতভম্ব করে তুলবে। আর কুরাইশ নেতাদের হুমকি ধমকি যেহেতু পূর্বেই ছিল যে আমরা মদিনায় হামলা করব আর মুসলমানদের ধ্বংস নিশ্চিহ্ন করব, তাই মুসলমানরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এসব আশঙ্কা সামনে রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের গতিবিধি খুব কাছে থেকে দেখা বা অবগত হওয়ার বিষয়ে সংকল্পবদ্ধ হন যে তাদের পরিকল্পনা কি আর দুরভিসন্ধি কি, আর তা উদ্ঘাটনের জন্য এমন পরিকল্পনা হাতে নেওয়া উচিত যেন খুব কাছে থেকে তাদের সম্পর্কে খবরাখবর লাভ হয় আর যেন সময় মতো সংবাদ লাভ হয় এবং মদিনার উপর যে কোনো হামলা থেকে যেন একে নিরাপদ রাখা যায়। এ লক্ষ্যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জন মুহাজিরের সমন্বয়ে একটি সেনাদল প্রস্তুত করেন আর কৌশলগত দৃষ্টিকোণ থেকে সেনাদলে এমন লোকদের অন্তর্ভুক্ত করেন যারা কুরাইশের বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক রাখতেন, যেন কুরাইশদের গোপন বিষয়াদি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করা সহজসাধ্য হয়। আর এই সেনাদলের আমির নিযুক্ত করেন তিনি তার ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন জাহাশকে। আর এই সেনাদলে হুযায়ফা বিন উতবা অন্তর্ভুক্ত ছিলেন। এই সেনাদলের উদ্দেশ্য সাধারণ মুসলমানরা যাতে জানতে না পারে, এ লক্ষ্যে তিনি
এই সেনাদল প্রেরণের পূর্বে সেনাদলের আমিরকে বলেননি যে কোথায় এবং কি উদ্দেশ্যে তাদেরকে প্রেরণ করা হচ্ছে, বরং যাত্রার প্রাক্কালে তাদের হাতে একটি বন্ধ খাম ধরিয়ে দেন আর বলেন যে এই চিঠিতে তোমাদের জন্য দিক নির্দেশনা রয়েছে, আর বলেন যে তোমরা যখন মদিনা থেকে অমুক দিকে 2 দিনের দূরত্ব অতিক্রম করবে তখন এই পত্র খুলে পত্রে অন্তর্নিহিত দিক নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেবে। আব্দুল্লাহ এবং তার সাথীরা তাদের মনিবের নির্দেশে যাত্রা করেন। 2 দিনের সফর অতিক্রম করার পর আব্দুল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র খুলে দেখেন যে তাতে এই কথা লিপিবদ্ধ ছিল যে তোমরা মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাখলা উপত্যকায় যাও, সেখানে গিয়ে কুরাইশদের খবরাখবর অবগত হওয়ার আমাদেরকে অবহিত করো। যেহেতু এতটা কাছে থেকে খবর সংগ্রহ করা অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার ছিল, তাই তিনি সাল্লাম পত্রের শেষের দিকে এই দিক নির্দেশনা লিখে দিয়েছিলেন যে এই মিশন সম্পর্কে অবগত হওয়ার পর তোমার কোনো সাথী যদি এই সেনাদলের অংশ হতে দ্বিধা করে এবং সে যদি ফিরে আসতে চায় তাহলে তাকে ফিরে যাওয়ার অনুমতি দেবে। আব্দুল্লাহ সাথীদেরকে তার দিক নির্দেশনা শুনিয়ে দেন। তখন সবাই সমস্বরে আনন্দে এই সেবার জন্য আত্মনিবেদন করেন আর বলেন যে আমরা উপস্থিত। এরপরে সেনাদল নাখলার উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে সাদ বিন আবি ওয়াকাস এবং উতবা বিন গজওয়ানের উট হারিয়ে যায়। তারা উটের সন্ধানে সাথীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান আর অনেক সন্ধান করেও তাদের পাওয়া যায়নি। এখন এই সেনাদলে কেবল 6 সদস্য অবশিষ্ট থেকে যায়। এই 6 ব্যক্তি নিজেদের মিশন বা লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে থাকেন। মুসলমানদের এই ছোট্ট জামাতটি নাখলা পৌঁছে আর নিজেদের কাজে লেগে যায়, অর্থাৎ মক্কার কাফেরদের অভিপ্রায় কি, মদিনায় হামলা করার কোনো দুর্বিসন্ধি আছে কিনা বা কি ষড়যন্ত্র করছে তা জানার কাজে রত হন। তাদের কেউ কেউ গোপনীয়তা রক্ষার মানসে মাথার চুল কামিয়ে ফেলেন যেন পথিকরা তাদেরকে ওমরার উদ্দেশ্যে আগত মনে করে কোনো সন্দেহ না করে, অর্থাৎ তারা যেন এটি মনে করে যে এরা ওমরার উদ্দেশ্যে যাচ্ছে। কিন্তু বলা হয় যে তাদের সেখানে পৌঁছার পর খুব একটা সময় কাটেনি, হঠাৎ করে সেখানে কুরাইশের একটি ছোট্ট কাফেলাও পৌঁছে যায় যারা তায়েফ থেকে মক্কা যাচ্ছিল, আর উভয় দল মুখোমুখি হয়ে যায়। অর্থাৎ যখন তারা জানতে পারে যে এরা মুসলমান, তখন এদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেয় তারা। মুসলমানরা নিজেদের কর্মপন্থা সম্পর্কে পরস্পর পরামর্শ করে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে সংবাদ সংগ্রহের জন্য তাদেরকে প্রেরণ করেছিলেন। কিন্তু বাস্তব চিত্র হলো ইতিমধ্যে যুদ্ধের সূত্রপাত ঘটে যায় আর এখন 2 শত্রু দল মুখোমুখি অবস্থানে। আর স্বভাবতই আশঙ্কা ছিল যে কুরাইশ কাফেলা যেহেতু মুসলমানদের চিনে গেছে, তাই এই খবর সংগ্রহের বিষয়টিও গোপন থাকবে না। আরেকটি সমস্যা ছিল, কিছু মুসলমানের ধারণা ছিল যে এটি রজব মাস, অর্থাৎ পবিত্র মাসগুলোর শেষ মাস, যে পবিত্র মাসগুলোতে আরাধ্যের রীতি অনুসারে যুদ্ধ হওয়া উচিত ছিল না। কেউ কেউ মনে করতো যে রজব মাস ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে আর শাবান আরম্ভ হয়ে গেছে। আর কোন কোন রওয়ায়েতে আছে যে এই অভিযান প্রেরণ করা হয়েছিল জমাদিউল আখেরে। আর এ বিষয়ে সন্দেহ ছিল যে এই দিনটি কি রজবের নাকি জমাদিউল আউয়ালের দিন। পক্ষান্তরে নাখলা উপত্যকা একান্ত হারাম শরীফের সীমানায় অবস্থিত ছিল। স্পষ্টতই আজই যদি কোনো সিদ্ধান্ত না হয় তাহলে কাল এই কাফেলা হারামে প্রবেশ করবে, যার সম্মান অক্ষুণ্ণ রাখা আবশ্যক হবে। এক কথায় এসব কথা চিন্তা করে সেই 6 জন মুসলমান সিদ্ধান্ত করে যে কাফেলায় হামলা করে হয় তাদেরকে বন্দী করা উচিত বা মেরে ফেলা উচিত।
তারা আল্লাহর নাম নিয়ে হামলা করে, যার ফলে আমের বিন আল হাজরামি নামক কাফেরদের এক ব্যক্তি মারা যায় আর দুজন ধরা পড়ে, কিন্তু চতুর্থ ব্যক্তি হাত ফসকে বেরিয়ে যায়। মুসলমানরা তাকে বন্দী করতে ব্যর্থ হয়, আর এভাবে তাদেরকে মেরে ফেলা বা বন্দী করা সংক্রান্ত এই প্রস্তাব সফল হয়েও হল না। এরপর মুসলমানরা কাফেলার সাজ সরঞ্জাম হস্তগত করে। কুরাইশদের এক ব্যক্তি যেহেতু প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়, আর এটি নিশ্চিত ছিল যে এই সংঘর্ষের সংবাদ অচিরে মক্কায় পৌঁছে যাবে, এই কারণে আব্দুল্লাহ বিন জাহাশ এবং তার সাথীরা মালে গনিমত নিয়ে ক্ষিপ্র গতিতে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। প্রাচ্য বিশারদরাও এই সম্পর্কে আপত্তি করে যে দেখো, পরিকল্পিতভাবে সেনাদল পাঠানো হয়েছে আর জেনে শুনে কাফেলাকে হামলা করানো হয়েছে, যদি এটি সম্পূর্ণভাবে ভ্রান্ত কথা। যাই হোক, সত্য কথা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন যে সাহাবীরা কাফেলার উপর হামলা করেছে, তিনি খুবই অসন্তুষ্ট হন। ঘটনার বর্ণনা অনুসারে যখন এই জামাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয় আর তিনি যখন পুরো বৃত্তান্ত জানতে পারেন, তিনি খুবই অসন্তুষ্ট হন এবং বলেন, আমি তোমাদেরকে পবিত্র মাসে যুদ্ধ করার অনুমতি দেইনি। আর তিনি মালে গনিমত নিতেও অস্বীকৃতি জ্ঞাপন করেন। তিনি বলেন যে এটি থেকে আমি কিছুই নেব না। এতে আব্দুল্লাহ এবং তার সাথীরা যার পরনায় অনুতপ্ত ও লজ্জিত হন, তারা ধরে নেন যে আমরা খোদা এবং তার রাসূলের অসন্তুষ্টির ফলে এখন ধ্বংস হয়ে গেছি। তাদের হৃদয়ে গভীর ভীতি জাগে। মদিনায় অবস্থা সাহাবীরাও তাদেরকে কঠোর ভৎসনা করেন যে তোমরা সে কাজ করেছ যার নির্দেশ তোমাদেরকে দেয়া হয়নি, আর তোমরা পবিত্র মাসে যুদ্ধ করেছ, অথচ এই অভিযানে তোমাদেরকে আদৌ যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়নি। অপরদিকে কুরাইশরাও হইচই আরম্ভ করে যে মুসলমানরা পবিত্র মাসের পবিত্রতা লঙ্ঘন করেছে, আর যে ব্যক্তি মারা গিয়েছিল সে এক সম্পদশালী ব্যক্তি ছিল, অর্থাৎ আমর বিন হাজরামি, আর সে মক্কার নেতা উতবা বিন রবিয়ার মিত্রও ছিল। এই কারণেও এই ঘটনা মক্কার কুরাইশদের ক্রোধাগ্নিতে অধিক ঘৃত ঢালার কারণ হয়। তারা নবোদ্যমে মদিনার উপর হামলার প্রস্তুতি আরম্ভ করে। যাই হোক, এই ঘটনার ফলশ্রুতিতে মুসলমান এবং অবিশ্বাসীদের মাঝে অনেক বাদানুবাদ হয়, এই কারণে যে মুসলমানরা পবিত্র মাসে হামলা করেছে। সিরাত খাতামান নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে অবশেষে নিম্নলিখিত কোরআনী আয়াত নাযিল হয়ে মুসলমানদের স্বস্তির কারণ হয়, অর্থাৎ ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারামি ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا। অর্থাৎ মানুষ তোমাকে পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে প্রশ্ন করে, তুমি তাদের উত্তর দাও যে নিঃসন্দেহে পবিত্র মাসে যুদ্ধ করা অত্যন্ত অপছন্দনীয় বিষয়, কিন্তু পবিত্র মাসে মানুষকে আল্লাহর ধর্ম থেকে জোর জবরদস্তিমূলকভাবে বিরত রাখা, বরং পবিত্র মাস এবং মসজিদে হারাম উভয়টির কুফর, অর্থাৎ এগুলোর সম্মানকে পদদলিত করা আর এরপর হারাম থেকে এর অধিবাসীদের বাহুবলে বহিষ্কার করা, যেমনটি কিনা হে মুশরিকরা মুসলমানদের বহিষ্কার করে তোমরা করছো, এসব কিছু খোদার দৃষ্টিতে পবিত্র মাসে যুদ্ধ করা থেকে বেশি অপছন্দনীয়। নিশ্চয় পবিত্র মাসে দেশে নৈরাজ্য সৃষ্টি করা সেই হত্যা থেকে ঘৃণ্য, যা নৈরাজ্যকে বাধাগ্রস্ত বা বন্ধ করার জন্য করা হয়। হে মুসলমানরা, কাফেরদের অবস্থা হলো তোমাদের শত্রুতায় তারা এতটা অন্ধ যে যে কোনো সময় যে কোনো স্থানে তারা তোমাদের সাথে যুদ্ধ করা থেকে বিরত হবে না, আর তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে বিচ্যুত করা পর্যন্ত তারা তোমাদের সাথে যুদ্ধ অব্যাহত রাখবে যদি তাদের জন্য সম্ভব হয়। ইতিহাস থেকে প্রমাণিত যে ইসলামের বিরুদ্ধে কুরাইশ নেতারা
নিজেদের হিংস্র অপপ্রচারকে পবিত্র মাসেও যথারীতি চালিয়ে যেত, বরং এই মাসগুলোর ইজতেমা এবং সফরকে লুফে নিয়ে তারা এসব মাসে নৈরাজ্যপূর্ণ কার্যকলাপে আরো ধৃষ্ট হয়ে উঠত। এছাড়া চরম নির্লজ্জতার প্রমাণ দিয়ে মিথ্যা আত্মপ্রসাদ নিয়ে সম্মানিত মাসগুলোকে আগে পিছিয়ে স্থানান্তরিত করত তারা, যাকে নসি আখ্যায়িত করত তারা। মুসলমানদের সাথে তারা মক্কা বিজয় পর্যন্ত এই ব্যবহার অব্যাহত রাখে, বরং সীমা ছাড়িয়ে যায় তারা। বরং হযরত মির্জা বশির আহমদ সাহেব এই শব্দ ব্যবহার করেন যে তারা গজব করে দিয়েছে, অর্থাৎ তারা পুরো সীমা ছাড়িয়ে গেছে। হুদায়বিয়ার সন্ধির বর্তমানে পাকা কথা ও চুক্তি থাকা সত্ত্বেও মক্কার কাফের এবং তাদের সাথীরা হারামের অভ্যন্তরে মুসলমানদের এক মিত্র গোত্রের বিরুদ্ধে তরবারি পরিচালনা করে, আর মুসলমানরা যখন এই গোত্রের সমর্থনে বের হয় তখন তাদের বিরুদ্ধেও একান্ত হারামেই তরবারি পরিচালনা করে। অতএব এই উত্তরে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অবতীর্ণ করেছেন, মুসলমানরা তো স্বস্তি পাওয়ার ছিলই, কুরাইশরাও কিছুটা বিরত হয়। আর এরই মাঝে তাদের লোকেরা নিজেদের দুজন বন্দীকে মুক্ত করানোর জন্য মদিনায় পৌঁছে যায়। যে মুসলমানরা অভিযানে বের হয়েছিল, তারা যে দুজন বন্দী নিয়ে এসেছিল, অর্থাৎ কাফেলার যে দুজনকে বন্দী করা হয়েছিল তাদের কথা বলা হচ্ছে। কিন্তু তখন পর্যন্ত যেহেতু সাদ বিন আবি ওয়াক্কাস ও উতবা ফিরে আসেনি, যাদের উট হারিয়ে গেছিল তারা ফিরে আসেনি আর তাদের সাথে মিলিত হতে পারেনি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে খুবই চিন্তিত ছিলেন যে যদি তারা কুরাইশদের হাতে ধৃত হয় তাহলে কুরাইশরা তাদের হত্যা করবে। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফিরে আসা পর্যন্ত বন্দীদের মুক্তি দিতে অস্বীকৃতি জানান। কাফেররা যখন বন্দীদের নিতে আসে তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যতক্ষণ পর্যন্ত দুজন ফিরে না আসবে ততক্ষণ তোমাদের বন্দীদের ছাড়ব না। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা মানতে অস্বীকার করেন এবং বলেন আমাদের লোকেরা নিরাপদে মদিনায় পৌঁছলে আমি তোমাদের লোকদের ছেড়ে দেব। অতঃপর যখন তারা উভয়ে পৌঁছে যায় তখন তিনি ফিদিয়া নিয়ে উভয় বন্দীকে মুক্ত করে দেন। কিন্তু এই উভয় ব্যক্তির মাঝে একজনের উপর মদিনায় অবস্থানকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত নৈতিক চরিত্র এবং ইসলামী শিক্ষার সত্যতার এমন গভীর প্রভাব পড়েছিল যে সে মুক্ত হয়েও ফিরে যেতে অস্বীকার করে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করে এবং মুসলমান হয়ে যায় এবং তার অনুসারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর অবশেষে বেরে মাউনায় শহীদ হয়। তার নাম ছিল হাকাম বিন কিসান। যদি অত্যাচার এবং জবরদস্তি করে মুসলমান বানানো হতো তাহলে এমন মানুষ এভাবে ইসলাম গ্রহণ করত না। আবু হুযায়ফা সম্পর্কে এটিও বলা হয় যে বদরের যুদ্ধের দিন তিনি তার পিতার সাথে যুদ্ধের জন্য অগ্রসর হন। তার পিতা মুসলমান ছিল না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দেন এবং বলেন যে তাকে ছেড়ে দাও, অন্য কেউ তাকে হত্যা করবে, অর্থাৎ অন্য কাউকে তার সাথে লড়াই করতে দাও। এরপর তার পিতা, চাচা, ভাই এবং ভাতিজাকে হত্যা করা হয়। বদলে তারা সবাই নিহত হয়। তিনি অর্থাৎ হযরত হুযায়ফা পরম ধৈর্য প্রদর্শন করেন এবং আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থেকে আল্লাহ তাআলার সেই সাহায্যের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন যা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে প্রদর্শন করেছিলেন, অর্থাৎ বিজয়। এই ঘটনা সম্পর্কে এটিও একটি রায়াত পাওয়া যায়। আর ইবনে আব্বাস বর্ণনা করেন যে বদরের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝ থেকে যার আব্বাসের সাথে যুদ্ধ হবে সেজন্য তাকে হত্যা না করে, কেননা তিনি বাধ্য হয়ে এসেছেন, তাই তাকে বন্দী করো, হত্যা করো না। এতে হযরত আবু হুযায়ফা বলেন, যখন তার কাছে এই কথা পৌঁছে বা কেউ তাকে অবহিত করে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নয় বরং কোথাও কোনো সঙ্গীকে বলেন যে আমরা কি নিজেদের পিতা, ভাই এবং আত্মীয় স্বজনদের হত্যা করব কিন্তু আব্বাসকে ছেড়ে দেব? এটি কেমন কথা? খোদার কসম, আমি অবশ্যই আমার সামনে আসলে তার উপর তরবারি চালাবো। মহানবী ইসলামের কাছে যখন এই কথা পৌঁছে তখন তিনি হযরত ওমরকে বলেন, ইয়া আবা হাফস, অর্থাৎ হে হাফসের পিতা, খোদার রসুলের চাচার চেহারায় তরবারি দ্বারা আঘাত করা হবে? হযরত ওমর বলেন যে এটি প্রথমবার ছিল
যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবু হাফস ডাক নাম প্রদান করেন, হযরত ওমর বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দেন আমি তরবারি দিয়ে তার গলা কেটে দেই। খোদার কসম, তার মাঝে কপটতা রয়েছে যে এই কথা বলেছে। হযরত আবু হুযায়ফা বলতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে না, এমনটি হবে না। হযরত আবু হুযায়ফা ভুল বুঝতে পেরেছেন। তিনি বলতেন যে আমি সেদিন যে কথা বলেছি এর ক্ষতি থেকে আমি নিরাপদ নই। এমন কথা বলে বসেছে যে কারণে শান্তিতে থাকতে পারবো না, আমি সর্বদা এর জন্য ভীত থাকব। কিন্তু শাহাদাতের মৃত্যু আমাকে এর অনিষ্ট থেকে রক্ষা করলে ভিন্ন কথা। অর্থাৎ আমি যদি ইসলামের জন্য শহীদ হই তাহলেই আমি মনে করব যে যে কথা আমি বলেছি এর অনিষ্ট থেকে আমি নিরাপদ। বর্ণনাকারী বলেন, অতএব তিনি ইয়ামামার যুদ্ধে শাহাদাতের মর্যাদা লাভ করেন। আবেগের আতিশয্য একটি কথা মুখ থেকে ফসকে বেরিয়ে যায়, কিন্তু এরপর ভীতিও জাগে, আর সারা জীবন সেই ভীতি বিরাজ করে যতদিন না তিনি শাহাদত বরণ করেছেন। হযরত আয়েশা থেকে বর্ণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত মুশরিকদের একটি গর্তে বা কুয়ায় নিক্ষেপ করার নির্দেশ দেন। তাদের সেখানে নিক্ষেপ করা হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে দাঁড়িয়ে বলেন, হে কূপবাসীরা, তোমরা কি তোমাদের সেই প্রতিশ্রুতিকে সত্য পেয়েছ যা তোমাদের মাবুদ অর্থাৎ প্রতিমারা তোমাদেরকে দিয়েছিল? আমি নিশ্চিতভাবে সেই প্রতিশ্রুতি সত্য পেয়েছি যা আমার প্রভু আমার সাথে করেছেন। আর এখানে মাবুদ বলতে যদি আল্লাহ তাআলা বোঝানো হয় তাহলে এর অর্থ হলো তোমরা শাস্তি পাবে। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো সেই প্রতিশ্রুতিকে সত্য পেয়েছি যা আল্লাহ তাআলা আমার সাথে করেছিলেন, অর্থাৎ আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন আর তারা তোমার উপর বিজয়ী হতে পারবে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিবেদন করেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাদের সম্বোধন করছেন যারা মৃত? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই এরা জানতে পেরেছে যে তোমাদের প্রভু তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সত্য ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে যখন তাদেরকে কুয়ায় নিক্ষেপ করা হয় তখন হযরত আবু হুযায়ফার চেহারায় অসন্তোষের লক্ষণ প্রকাশ পাচ্ছিল, কেননা তার পিতাকেও কুয়ায় নিক্ষেপ করা হচ্ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে হে আবু হুযায়ফা, খোদার কসম, এমন মনে হচ্ছে যেন তোমার পিতার সাথে যে ব্যবহার হচ্ছে তা তোমার পছন্দ হচ্ছে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুযায়ফাকে এই প্রশ্ন করেন। তখন হযরত আবু হুযায়ফা বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আমার পিতা নম্র, সত্যবাদী এবং সঠিক মতামত ব্যক্তকারী ব্যক্তি ছিলেন। তিনি নিজের মতে যা বুঝতেন সেটিকে সঠিক মনে করতেন, কিন্তু তার মাঝে কোনো অসৎ মনোভাব ছিল না। আর আমার বাসনা ছিল যে আল্লাহ তাআলা তার মৃত্যু পূর্বে তাকে ইসলামের দিকে পরিচালিত করবেন, কিন্তু যখন আমি দেখলাম যে এমনটি হওয়া এখন আর সম্ভব নয়, তার সেই পরিণতি হয়েছে যা হওয়ার ছিল, এই বিষয়টি আমাকে দুঃখ ভারাক্রান্ত করেছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুযায়ফার জন্য কল্যাণের দোয়া করেন। হযরত আবু হুযায়ফা সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা হওয়ার সম্মান লাভ করেন, আর হযরত আবু বকরের খেলাফতকালে ইয়ামামার যুদ্ধে 53 বা 54 বছর বয়সে তিনি শাহাদত বরণ করেন। এখন আমি আমাদের জামাতের একজন দীর্ঘদিনের সেবক ও বুজুর্গের স্মৃতিচারণ করব, যিনি কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন, অর্থাৎ প্রফেসর সাউদ খান সাহেব দেহলভির কথা বলছি। গত 21 জানুয়ারি ঐশী তাকদীর অনুযায়ী তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা মোহাম্মদ হাসান আহসান দেহলভি হযরত মসিহ ইসলামের সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। অনুরূপভাবে তার দাদা পটিয়ালার শিক্ষক হযরত মাহমুদ হাসান খান সাহেবও হযরত মসিহ মওউদ ইসলামের সাহাবী ছিলেন। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 313 জন সাহাবীদের তালিকায় তার নাম উল্লেখ করতে গিয়ে লিখেছেন, পটিয়ালায় চাকরিরত শিক্ষক মৌলভী মাহমুদ হাসান খান সাহেব। হযরত মসিহ ইসলাম নিজের সিরাজে মুনির পুস্তকে অতিথিশালা ও কূপ ইত্যাদির জন্য
আগত চাঁদার তালিকা শিরোনামের অধীনে তার নাম এভাবে লিপিবদ্ধ করেছেন যে পটিয়ালার মৌলভী মাহমুদ হাসান খান সাহেব। প্রফেসর সাউদ খান সাহেবের পিতা হযরত মোহাম্মদ হাসান আহসান দেহলভী সাহেব যখন তার বয়স 10-12 বছর ছিল তখন খুতবায়ে এলহামিয়ার সময় কাদিয়ানে গিয়ে এই মহান নিদর্শন স্বচক্ষে প্রত্যক্ষ করার সৌভাগ্য পেয়েছেন। প্রফেসর সৌদ খান সাহেব 1945 সনের এপ্রিল মাসে জীবন উৎসর্গ করেন। তিনি আলিগড় থেকে ফার্সিতে বিএ অনার্স করেছিলেন। তার সাথে তার ভাইদের ওয়াকফের কথা উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু 1955 সনে একটি জুমার খুতবায় বলেন যে আমি মনে করি মাস্টার মোহাম্মদ হাসান আহসান সাহেব এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যা প্রশংসনীয়। তিনি এক সাধারণ শিক্ষক ছিলেন এবং এক দরিদ্র মানুষ। তিনি উপোস করে নিজ সন্তানদের লেখাপড়া করিয়েছেন আর তাদের গ্র্যাজুয়েট করিয়েছেন, আর 7 ছেলের মাঝে 4 জনকে জামাতের হাতে তুলে দিয়েছেন। এখন তারা 4 জনেই ধর্মসেবায় রত, আর তাদের প্রায় সকলেই এমন নিষ্ঠার সাথে যেমনটি কিনা ওয়াকফে জিন্দেগির দায়িত্ব হয়ে থাকে। তিনি বলেন যদি এই সন্তানরা ওয়াকফ না হতো তাহলে হয়তো তারা 7 জন মিলে 10 বা 20 বছর যাবৎ নিজের পিতার নাম উজ্জ্বল রাখত আর বলতো যে আমাদের পিতা অনেক ভালো লোক ছিল। কিন্তু যখন আমার এই খুতবা ছাপবে তখন লক্ষ লক্ষ আহমদী মোহাম্মদ হাসান আহসানের নাম নিয়ে তার প্রশংসা করবে আর বলবে যে দেখো তিনি কেমন দৃঢ়চেতা আহমদী ছিলেন, দরিদ্র হওয়া সত্ত্বেও নিজের 7 সন্তানকে উচ্চশিক্ষিত করেছেন আর এরপর তাদের 4 জনকে জামাতের হাতে তুলে দিয়েছেন অর্থাৎ ওয়াকফ করেছেন। আর সন্তানরা এমন নেক বা পুণ্যবান যে তারা সানন্দে নিজেদের পিতার এই কোরবানিকে মেনে নিয়েছে আর নিজেদের পক্ষ থেকেও পিতার এই সিদ্ধান্ত সঠিক সাব্যস্ত করেছে। সৌদ খান সাহেব 1946 সনের জুন থেকে নিয়ে 1949 সনের অক্টোবর পর্যন্ত কাদিয়ানের তালিমুল ইসলাম হাই স্কুলে শিক্ষকতা করেন। 1949 সনের অক্টোবর থেকে কয়েক মাসের জন্য জামিয়া আহমদিয়ায় ইংরেজির প্রফেসর হিসাবে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু তাকে 1950 সনে পশ্চিম আফ্রিকার গানায় ধর্মীয় সেবা প্রদানের জন্য প্রেরণ করেন। তিনি গানার আহমদিয়া সেকেন্ডারি স্কুলে প্রথমে সহকারী অধ্যক্ষ ছিলেন। এর জন্য 1950 সনের 30 এপ্রিল তিনি করাচি থেকে রওনা হন এবং 30 জুন কুমাসি পৌঁছেন। অর্থাৎ মে এবং জুন এই 2 মাস সফর করে সেখানে পৌঁছেন। আজ আমরা 5-6 ঘন্টা সেখানে পৌঁছে যাই। 1 জুলাই থেকে তিনি কুমাসির আহমদিয়া সেকেন্ডারি স্কুলে পাঠদান আরম্ভ করেন। তার এই সফরে কেন এত সময় লাগে সে সম্পর্কে তার ভাতিজা ইরফান সাহেব লিখেছেন যে তিনি তার প্রথম কর্মস্থলে যোগ দেওয়ার জন্য রাবুয়া থেকে ঘানার উদ্দেশ্যে যাত্রা করেন আর 3 মাসের অত্যন্ত কষ্টদায়ক সফর করে কুমাসি পৌঁছেন। এটি আসলে 2 মাস হয়। সে যুগে সামুদ্রিক জাহাজ পরিবর্তন করে করে পুরো সফর করা হতো, উড়োজাহাজে নয় বরং সামুদ্রিক জাহাজে যাওয়া হতো। অতএব তিনিও করাচি থেকে আদানের উদ্দেশ্যে যাত্রা করেন। 160 রুপিতে খাবারবিহীন টিকিট সংগ্রহ করেন আর আদান থেকে ঘানা পর্যন্ত তিনি সামুদ্রিক জাহাজের পাশাপাশি বাস, ট্রাক এবং উড়োজাহাজে করে নাইজেরিয়া পর্যন্ত সফর করেন। নাইজেরিয়ার উড়োজাহাজের 55 পাউন্ডের টিকিট ক্রয় করার জন্য তিনি নিজের ট্রাঙ্ক এবং অন্যান্য জিনিস বিক্রি করে দেন আর নিজের ব্যক্তিগত জিনিসপত্র একটি চাদরে বেঁধে নেন। এরপর নাইজেরিয়া মিশন হাউস তাকে ঘানা পর্যন্ত যাওয়ার জন্য বাসের টিকিট দেওয়া হয়। নাইজেরিয়া পৌঁছার জন্য কিছুটা পথ উড়োজাহাজে সফর করেন যা তিনি তার জিনিসপত্র বিক্রি করে কিনেছেন। নাইজেরিয়া থেকে ঘানা পর্যন্ত সফর বাসে করেছেন। 1950 সনে পশ্চিম পূর্ব আফ্রিকা এবং হল্যান্ডের জন্য 8 জন আহমদে মুবাল্লিগ প্রেরণ সম্পর্কে আহমদিয়তের ইতিহাসে তার নাম তালিকার শীর্ষে রয়েছে আর সেখানে 1 নম্বরে লেখা আছে সৌদ আহমদ খান সাহেব, ঘানার উদ্দেশ্যে লাহোর থেকে যাত্রা 25 আমান 1329 হিজরি। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে 1958 সনে তিনি পাকিস্তান ফিরে আসেন আর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এই সময়ের ভেতর তার পিতা মোহতরম হাসান আহসান দেহলভী সাহেব 1955 সনের আগস্ট মাসে ইন্তেকাল করেন। তিনি ঘানা থাকতেই তার পিতা ইন্তেকাল করেন। 1961 সনে পুনরায় ঘানায় তার পদায়ন হয়, যেখানে তিনি আবারও পূর্ণ উদ্যমে 1968 সন পর্যন্ত ধর্মীয় সেবা অব্যাহত রাখেন।
হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর অনুমোদন ক্রমে হুজুরের ইউরোপ সফরের সময় রাবওয়ার মসজিদ মুবারকে মাগরিবের নামাজের পর মজলিসে তালকিনে আমল গঠিত হয়, যার ব্যবস্থাপনার অধীনে প্রত্যেক 15 মিনিটের একটি তরবিয়তি বক্তৃতা হতো। 7 জুলাইতে এই অনুষ্ঠানের সূচনা হয়। অত্যন্ত আগ্রহের সাথে তা শোনা হতো। এটি একটি জ্ঞানগর্ভ সভা হতো। এই মজলিসে যেসব বুজুর্গদের বক্তৃতা হয় তাদের মাঝে তিনিও অন্তর্ভুক্ত ছিলেন। সালানা জলসার সময় বক্তৃতার অনুবাদের ব্যবস্থা হলে তিনি হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর বক্তৃতার ইংরেজি অনুবাদ করার সৌভাগ্য লাভ করেন। আর রাবওয়ার শেষ জলসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করা অব্যাহত রাখেন। প্রফেসর সৌদ খান দেহলভি সাহেবের ছাত্রদের মাঝে ঘানার মোকাররম আব্দুল ওহাব আদম সাহেব এবং বি কে আডু সাহেবও ছিলেন, যিনি এখানে বসবাস করতেন। 1968 সনে পাকিস্তান ফিরে আসার পর হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ শ্রদ্ধেয় প্রফেসর সৌদ আহমদ খান দেহলভিকে তালিমুল ইসলাম কলেজে 1969 সনে শিক্ষকতার দায়িত্ব দেন। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ প্রফেসর সৌদ খান সাহেবকে জামিয়া আহমদিয়ায় 1 বছরের জন্য ইংরেজির শিক্ষক হিসাবে নিযুক্ত করেন। জামিয়া আহমদিয়ায় দায়িত্ব পালন কালেও তিনি তালিমুল ইসলাম কলেজে প্রফেসর হিসাবে পাঠদানের বা শিক্ষকতার দায়িত্ব পালন করছিলেন। তিনি 1987 সনের 2 মার্চে জামিয়া আহমদিয়ায় দায়িত্ব পালন আরম্ভ করেন আর 1 বছর পর্যন্ত এই দায়িত্ব পালন অব্যাহত রাখেন। প্রফেসর সাউদ খান সাহেব দেহলভি সম্পর্কে তার বড় ভাই মাসুদ খান দেহলভি সাহেব, যিনি আল ফজলের সম্পাদকও ছিলেন, কয়েক বছর পূর্বেই তার ইন্তেকাল হয়েছে। তিনি বলতেন যে আমাদের ভাই সৌদ আহমদ একটি ভ্রাম্যমান পাঠাগার, ব্যাপক জ্ঞান রাখতেন, তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন। তার কন্যা রাশেদা সাহেবা লিখছেন, আমার পিতা অত্যন্ত নম্র, পরম বিনয়ী আর গভীর জ্ঞানী এক ব্যক্তি ছিলেন। খুবই ইবাদত গুজার ও তাহাজ্জুদ গুজার বুজুর্গ ছিলেন। খুবই অতিথি পরায়ণ ভদ্র মানুষ ছিলেন। আর যা কিছু তিনি লিখেছেন তার সবই সত্য। তিনি এমনই ছিলেন। তার ভাতিজা নফিস আহমদ আতিক, যিনি জামাতের মুরব্বিও, তিনি লিখেছেন যে মরহুম অত্যন্ত বিনয়ী, মুত্তাকি, আল্লাহর উপর নির্ভরকারী একজন নেক এবং সাদাসিধে মানুষ ছিলেন। তার নিষ্ঠা এবং ধর্মসেবার প্রেরণা সকল ওয়াকফে জিন্দেগীর জন্য দৃষ্টান্ত স্বরূপ ছিল। মুরব্বী সাহেব লিখছেন যে একবার তিনি ইয়ধমকে বলেন যে পোশাক এবং অন্যান্য সুযোগ সুবিধাকে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। ফ্যাশন, কৃত্রিমতা এবং বিলাসিতা একজন ওয়াকফে জিন্দেগীর শোভা পায় না। তার জীবনে লজ্জাশীলতার দিকটিও ছিল উল্লেখযোগ্য। সৌদ খান সাহেবের ছাত্র আইকে ইলিয়াসিন সাহেব লিখছেন, তিনি একজন ঘানিয়ান। তিনি লিখছেন, সৌদ সাহেব 1950 থেকে 55 পর্যন্ত কুমাসের তালিমুল ইসলাম সেকেন্ডারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক বা সহকারী প্রিন্সিপাল ছিলেন। আর ডক্টর এসপি আহমদ সাহেব এর প্রথম প্রধান শিক্ষক ছিলেন। সৌদ সাহেব ইংরেজি ভাষা, ইংরেজি ইতিহাস এবং ইউরোপিয়ান ইতিহাসের অনেক উন্নত মানের আলেম ছিলেন। সেই এই ঘানা নিবাসী বন্ধু বলছেন যে তার ইংরেজি গ্রামারের যতটা সম্পর্ক রয়েছে, বিশেষত বাক্যের বিশ্লেষণের ক্ষেত্রে, তার মতো আমি আর কাউকে দেখিনি। তিনি বলেন, আমার ভাষা জ্ঞানকে উন্নত করার ক্ষেত্রে তার অনেক বড় অবদান রয়েছে। রাবেওয়া জামে আহমদিয়া সিনিয়র সেকশনের প্রিন্সিপাল মুবাশশির আইয়া সাহেব লিখছেন যে প্রফেসর সৌদ খান সাহেব অত্যন্ত বিনয়ী বুজুর্গ এবং জামাতের আলেম ছিলেন। তিনি যখন জামিয়ায় পড়াতেন, আমরাও ছাত্র ছিলাম। জামিয়ার প্রথম থেকে শেষ বর্ষ পর্যন্ত সব ক্লাসেই তিনি পড়াতেন। আর ঘন্টা শেষ হওয়া পর্যন্ত, শেষ মিনিট পর্যন্ত পড়াতেন। ছাত্ররা চেষ্টা করতে কোনো সময় এদিক সেদিক আর কোনো কথায় লাগিয়ে দেওয়ার যেন পড়া না হয়, কিন্তু তিনি কঠোরতা ও বকাঝকার পরিবর্তে খুবই সুন্দরভাবে এটিকে এড়িয়ে যেতেন এবং পড়ানো অব্যাহত রাখতেন। তিনি লেখেন যে আমি একটি কথা নোট করেছি যে তার হৃদয়ে ওয়াকফে জিন্দেগি ছাত্রদের জন্য গভীর সম্মান ছিল
আর ক্লাসে যদি কাউকে কঠোরভাবে কোনো কারণে সতর্ক করতে হতো তাহলে তার আত্মসম্মান ও মর্যাদার প্রতিও লক্ষ্য রাখতেন। তিনি আরো লেখেন যে এমটি এর প্রারম্ভিক যুগে যখন বিভিন্ন প্রোগ্রাম রেকর্ড করা হয় তখন তিনি অর্থাৎ সৌদ খান সাহেব সিরাতুন নবীর প্রোগ্রাম রেকর্ড করিয়েছেন। তিনি বার্ধক্যে ছিলেন কিন্তু পুরো প্রোগ্রাম অত্যন্ত পরিশ্রম করে নিজেই প্রস্তুত করতেন আর আমাদের মাঝে প্রশ্ন বন্টন করতেন। সবগুলো প্রশ্ন নিজের হাতে লিখে দিতেন। কখনো কখনো পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে যেত। প্রোগ্রাম করার সময় তর্ক আরম্ভ হতো যে এটিকে এভাবে নয় বরং ওভাবে করতে হবে, কিন্তু তিনি এত নম্র এবং বিনয়ী ছিলেন যে তার কপালে কোনো ভাঁজ দেখা যেত না। এমন মনে হতো যেন কেউ কোনো কটু কথা বললে সেটি তার কানে প্রবেশই করেনি। আর মুচকি হেসে একান্ত সহজভাবে যেখানে প্রোগ্রাম বাধাগ্রস্ত হতো সেখান থেকে পুনরায় রেকর্ডিং আরম্ভ করাতেন। প্রফেসর সৌদ খান সাহেবের ইন্তেকালের পর তার প্রতিবেশী ফজলে ইলাহি মালিক সাহেব তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে কেঁদে কেঁদে বলেন যে এমন প্রতিবেশী সবার ভাগ্যে জোটে না। খুবই সাদাসিধে প্রকৃতির জ্ঞানী মানুষ ছিলেন। তিনি এক পুত্র এবং 2 কন্যা রেখে গেছেন। তার এক পুত্র সাদ সৌদ সাহেব যুক্তরাজ্যে একটি জামাতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আল্লাহ তাআলা তাঁর পদমর্যাদা উন্নীত করুন। সত্যিকার অর্থে তাঁর সম্পর্কে যা লেখা হয়েছে, যেমনটি আমি পূর্বে বলেছি, তার গুণাবলী এর চেয়ে অনেক বেশি ছিল। খেলাফতের সাথে পরম ভালোবাসা ও আনুগত্যের সম্পর্ক ছিল, বরং এর মান ছিল অসাধারণ। আল্লাহ তাআলা তার সন্তান এবং প্রজন্মকেও খেলাফত এবং জামাতের সাথে সর্বদা সম্পৃক্ত রাখুন। তার পদমর্যাদা ক্রমাগতভাবে উন্নীত করুন। নামাজের পর আমি তার গায়েবানা জানাজা পড়াবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.